হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স স্টাডি। আমি রেলের সায়েন্সের ফিজিক্স করাচ্ছি, যেখানে ফার্স্ট চ্যাপ্টার একক এবং পরিমাপ আমাদের শেষ হয়ে গেছে। তো এটা নেক্সট চ্যাপ্টার গতি বা মোশন। চলো শুরু করি। প্রথমেই আমরা জেনে নিব যে স্থিতি কাকে বলে। বলেছে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না, মানে টাইম তো চেঞ্জ হবে বাট বস্তুর যে পজিশন সেটা সেম থাকবে, তখন সেই বস্তুটাকে আমরা স্থিতিতে আছে বলে থাকি। যেমন ধরো তুমি যেই বাড়িটাতে থাকো, সেটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে? সেই বাড়ির যে অবস্থানটা বা পজিশনটা চেঞ্জ হচ্ছে না, তো তোমার সেই বাড়িটি কোন অবস্থায় আছে? স্থিতিতে আছে, তার কোনো মুভমেন্ট নেই। আবার ধরো যে কোনো একটি গাছ, সেটা প্রথম থেকে শেষ অবধি একই একই জায়গায় রয়েছে, সময়ের সাথে সাথে সেই গাছটা কি কোথাও যাচ্ছে না, সেম জায়গায় আছে, পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না, তো সেই গাছটিও স্থিতিতে আছে। ঠিক আছে। আর গতি কি বলছে? পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। যেমন তুমি ধরো তোমার বাড়ির থেকে স্কুলে যাচ্ছ বা তোমার বাড়ি থেকে কলেজে যাচ্ছ, তো সেখানে তুমি সাইকেল করে যাচ্ছ, তো সময়ের সাথে সাথে তুমি কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তোমার কি অবস্থার পরিবর্তন হচ্ছে। তো আমি বলতে পারি তুমি গতিতে আছো। বা একটা গাড়ি, সেটাও সময়ের সাথে সাথে এক জায়গা থেকে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তো সময়ের সাথে সাথে কি হচ্ছে, তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তো আমরা বলতে পারি সেই গাড়িটিও একটি গতিতে চলছে। ঠিক আছে, স্থিতি কি গতি কি তোমরা ভালো মতন বুঝে গেলে। তো এখন চলো চলে আসি নেক্সট, যেটা আমার ডেফিনেশন এখানে আছে, স্মরণ। স্মরণ কাকে বলে? প্রথমে ডেফিনেশন বলছি, অ্যান্ড তারপরে আমি ভালো করে বুঝিয়ে বলবো যে অ্যাকচুয়ালি স্মরণটা কীভাবে হচ্ছে। বলছে কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে বস্তুটির স্মরণ বলে। একটা নির্দিষ্ট দিক থাকবে স্মরণের, ওকে। বস্তুটির প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যবর্তী সরলরৈখিক শর্টেস্ট ডিস্টেন্স ওই বস্তুর স্মরণের পরিমাপ। আচ্ছা ঠিক আছে, স্মরণ একটি ভেক্টর রাশি, প্রথমেই বলছিলাম। যেহেতু একটি নির্দিষ্ট দিকে স্মরণ হচ্ছে, এসআই একক মিটার, সিজিএস একক সেমি, মাত্রা যেহেতু স্মরণ হচ্ছে আলটিমেটলি দৈর্ঘ্য, তাই মাত্রা এর। স্মরণ ধনাত্মক, ঋণাত্মক, শূন্য হতে পারে। ঠিক আছে, তো ধরো এখানে এ অবস্থায় তুমি আছো, আর এটা হচ্ছে বি। ঠিক আছে, এ থেকে তুমি বিতে যাচ্ছ, কিন্তু সরলরেখায় যাচ্ছ না। সাপোজ তুমি কোনো একটা পথ অবলম্বন করে দেন যাচ্ছ, বিতে পৌঁছেলা। তো স্মরণ কি হবে? এ আর বি এর মাঝে যে শর্টেস্ট ডিস্টেন্সটা থাকবে, সরলরেখা টানলাম, এটাই তার শর্টেস্ট ডিস্টেন্স, সরলরৈখিক দূরত্ব। তো এ আর বি এর মাঝের এই শর্টেস্ট ডিস্টেন্সটাকে আমরা স্মরণ বলছি, আর এটা একটি নির্দিষ্ট দিকে থাকবে। যেহেতু নির্দিষ্ট দিকে থাকবে, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার শূন্যও হতে পারে। কেন শূন্য হতে পারে? যদি তুমি এ থেকে যাত্রা শুরু করলে অ্যান্ড এই পথটাকে অবলম্বন করে গিয়ে 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 আবার যদি তুমি এতেই ফিরে আসো, তাহলে কি হবে? স্মরণ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে শূন্য হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। যদি ঠিক তার উল্টো দিকে তুমি যাও, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাই স্মরণ ধনাত্মক, ঋণাত্মক, শূন্য হতে পারে। তো বুঝে গেলে স্মরণটা কি। দূরত্ব কি বলছে? গতিশীল বস্তুকণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত মোট পথকে, যতটা ডিস্টেন্স সে ট্রাভেল করছে, সেই টোটাল ডিস্টেন্সটাকে আমরা বলছি দূরত্ব। ঠিক আছে, যেমন এই ডায়াগ্রামে দেখো, এ থেকে বিতে আমি যাচ্ছি এই পথ অবলম্বন করে। তো যখন আমি ডিস্টেন্স মেজার করব, তখন আমি পুরো পথটাই যতটা যতটা দৈর্ঘ্য আমি অতিক্রম করছি, পুরোটাই আমি মেজার করব অ্যাজ এ ডিস্টেন্স। ঠিক আছে, তো ডিস্টেন্স হচ্ছে মানে যেটা দূরত্ব আমরা যাকে বলছি, সেটা হচ্ছে স্কেলার রাশি, কারণ এটা কোনো দিক নেই। এসআই একক মিটার সেম, সিজিএস একক সেমি, মাত্রা এল, দূরত্ব কোনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে,
কারণ টোটাল একটা পথ, যতটা পথ অতিক্রম করছে সেটাই তো দূরত্ব, সেটা কোনোদিনও ঋণাত্মক হতে পারে না। কারণ কোনো বস্তু একটি টোটাল ডিস্টেন্স একটা মানে কোনো জায়গার থেকে শুরু করে যাত্রা শুরু করে অন্য একটা জায়গায় যাচ্ছে, কিছু তো পথ অতিক্রম করছে, তাই সেটা কোনোদিনই ঋণাত্মক হতে পারে না। কিন্তু স্মরণ ঋণাত্মক হতে পারে, স্মরণ ঋণাত্মকও হতে পারে, শূন্যও হতে পারে, ধনাত্মকও হতে পারে। ঠিক আছে, তো চলো একটা কোশ্চেন তোমরা করে নাও অ্যান্ড এটার অ্যান্সার আমাকে বলবে। ঠিক আছে, দূরত্ব কী হবে, স্মরণ কীভাবে বলবে আমি বলছি। মানে ইনিশিয়ালি তুমি এ পজিশনে আছো, ঠিক আছে, এ থেকে বিতে গেলা 5 মিটার, ঠিক আছে, বি থেকে সিতে গেলা 10 মিটার, অ্যান্ড এগেন সি থেকে বিতে আসলে, এটা তোমার ফাইনাল পজিশন। তো বলো তার দূরত্ব কী হবে, স্মরণ কী হবে। ভিডিওটা পজ করে তোমরা আনসার করো, অ্যান্ড তারপরে ভিডিওটা হচ্ছে দেখে তোমরা দেখবে যে তোমাদের আনসার ঠিক হচ্ছে কিনা। তো আমি আনসার বলে দিচ্ছি, দেখো এ থেকে বিতে গেলাম, প্রথমে আমি দূরত্ব মেজার করব, এ থেকে টোটাল ডিস্টেন্স মেজার করব। এ থেকে বিতে গেলাম 5 মিটার, ঠিক আছে, বি থেকে সিতে গেলাম 10 মিটার, আবার সি থেকে আসলাম বিতে, সেম 10 মিটার এই ডিস্টেন্সটা, তাহলে দূরত্ব কত হবে, 25 মিটার। ঠিক আছে, এবার স্মরণ বার করব। আচ্ছা, এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে আবার বিতে আসলাম, তাহলে স্মরণ কী হবে, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বটা হবে হচ্ছে স্মরণ। তো সেটা কি, 5 মিটার, তো স্মরণ হবে শুধু 5 মিটার। ঠিক আছে, চলো আরও কিছু এক্সাম্পল দেখি স্মরণ আর দূরত্বর। চলো, এটা তোমরা প্রথমে নিজে করবে ভিডিও পজ করে, দেন আমার আনসার দেখবে। এ থেকে তুমি গেলা বিতে 4 মিটার, অ্যান্ড বি থেকে তুমি চলে আসলা সিতে 3 মিটার, তো দূরত্ব কী হবে, প্রথমে 4 মিটার এ থেকে বি, অ্যান্ড দেন বি থেকে সি 3 মিটার, তাহলে দূরত্ব আলটিমেটলি কত হবে, 7 মিটার। কিন্তু স্মরণ কী হবে, স্মরণ হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মাঝখানের শর্টেস্ট ডিস্টেন্স বা সরলরেখা যদি টানি সেটা হবে। তো এটা যদি সরলরেখা আমি টানি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটা লম্ব, এটা যদি ভূমি হয় এটা কি হবে, হাইপোটেনিয়াস, যেটা হবে √4² প্লাস 3², √4² 16, 3² 9, তাহলে √25 আলটিমেটলি হবে 5 মিটার, তাহলে স্মরণ হবে 5 মিটার। ঠিক আছে, নেক্সট সাপোজ তুমি এতে আছো, এ থেকে তুমি যাচ্ছ বিতে, এর দূরত্ব কত হবে, দূরত্ব যখন আমরা মাপবো টোটাল ডিস্টেন্সটা আমরা মাপবো এ থেকে বি, সেটা কি অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে পুরো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, অর্ধবৃত্ত হচ্ছে 2 দিয়ে ভাগ করলে πr, ঠিক আছে, তো আর এখানে কত 14, মানে 14 পাই। ঠিক আছে, স্মরণ কী হবে, এ আর বি এর মাঝে শর্টেস্ট ডিস্টেন্স বা সরলরেখা যদি টানি, তাহলে এটি কী হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ, টোটাল হচ্ছে এটা ব্যাসার্ধ কত 14 মিটার, তাহলে 14 × 2 28 মিটার হবে তার স্মরণ। ঠিক আছে, একটা পয়েন্ট তোমরা নোট করবা যে সরলরৈখিক গতির ক্ষেত্রে দূরত্ব স্মরণ সমান হয়, মানে যখন মানে এরকম ডিস্টেন্সে যাচ্ছে তখন তার দূরত্বও যত হবে তার স্মরণও ততই থাকবে।